পরাশক্তির প্রতি অনুরোধ করিয়া প্রস্তুত তার জন্য একটু চিলিকা হইতে শুরু করে সমস্ত সৃষ্টি আমরা আমরা মানুষ সেখানে আসছি পরীক্ষা দিতে, কিন্তু এই পরীক্ষালয়ে আরো বহু জাতি আল্লাহ পাঠাইছেন। পৃথিবীকা হইতে শুরু করে মাছ গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি, তারাও কিন্তু আল্লাহর সৃষ্টি। কাণ্ড তাই এই সভ্যতা টিকতে পারে না, টিকতে পারে না সভ্যতার নামে দানবীয় কর্মকাণ্ড টিকতে পারে না। আল্লাহ এটা পছন্দ করেন না, আল্লাহ বন্ধু পছন্দ করেন না, আল্লাহ তাআলা তো পছন্দ করেন না। তাই এই কঠিন পরিবেশ যেটা মহব্বতের পথ, যেই পথে গেলে আপন পীরের পাক মহব্বতে ফানা হয়ে আপন পীরের কথা বিসর্জন দিয়ে আগে দিল তাই দরজা খুব সত্যি না বাবুহা আমি বলি আলী তার দরজা। তেমনি ভাবে রসুল যাওয়ার জন্য এই জামা খেলা করি মহাদরজা, এই দরজায় বিসর্জন দিতে হবে। বিশ্বাস এবং আদব সাহসের সঙ্গে এই দরজায় করতে হবে, এরকম অর্জন করতে হবে। মহাপথের পথে যদি আমরা হাঁটতে পারি আমাদের কল্যাণ হবে। সেই মহাপথের পথে যদি আমরা হাঁটতে পারি তবে আমার লোকের উশিলা ক্ষমা দিবে। সেটা মহাপথের পথ, আদবের পথ, প্রেমের পথ, ভালোবাসার পথ, একতার পথ, বিমানের পথ, শৃঙ্খলাবদ্ধ থাকার পথ, আনুগত্যের পথ, মহব্বতের পথ, খেদমতের পথ। খেদমত মানে মানুষ খাতে মাত্র আল্লাহ তাআলা বললেন তোমরা যদি নিজেদের খেদমত করো তাহলে আল্লাহ তোমাদের ফেরেশতাদের খেদমত করাবে। তো এই খেদমতের পথে যদি যাইতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহর প্রিয় পাত্র যদি হইতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত যদি হইতে হয়, তবে আমার প্রিয় মুরিদ হইতে হবে। প্রিয় মুরিদ যদি হইতে হয় তবে অবশ্যই তেনাকে প্রাণাধিক ভালোবাসতে হবে। সেই প্রাণাধিক ভালোবাসা যেটা মুখ দিয়ে বললে হবে না, মৌখিক কথা নয়, সেটা আমার কাছেই হবে। সেটা মাথার চান দিবে পায়ে তোলা পর্যন্ত সেই তাসির আসবে, দিলের ভিতর সেই তাসিরা, সেই মায়া পয়দা হবে। সেই মায়া পয়দা হবে, সেই মায়া আল্লাহ তাআলা মা এবং শিশুর মধ্যে দান করছেন। একটা শিশুকে যদি তার মায়ের কাছ থেকে দূরে সরাই নেওয়া যায় এবং সে তখন একটু পরে তোমরা সবাই লাইনে থাক। মোবাইলগুলো সাইলেন্ট করেন সবাই। মোবাইল করে
এই লাইভটি যারা দেখছেন তারা একটু অপেক্ষা করুন। কিছুক্ষণের ভিতরেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি আসবেন, আবার বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে। মোবাইলগুলো সাইলেন্ট করেন আপনারা দয়া করে। ঠিক আছে।
যেটা বলছিলাম, একটা শিশুকে তার মায়ের কাছে সরাই নেওয়া, তার মার সরাই নেওয়া পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাকে দেওয়া হয়, সেই সম্পদের প্রতি থাকে না, সম্পদ থেকে পদাঘাত। কারণ কি, জাতি সম্পর্ক মায়ের সাথে তার এই সম্পর্ক, এই সম্পর্ক মহব্বতের সম্পর্ক, এই সম্পর্কের জন্য সে যখন মাকে পায় তখন সে মায়ের কোলে ঘুমায়, এমনাতে শান্তি লাভ। তেমনি ভাবে মানুষ শিশুকে বুকে টাইনে নেয়, ঠিক এইটি পথ, এটি হইতেছে আল্লাহ তাআলা তার সাথে 70 গুণ বেশি ভালো অত্যন্ত বান্দাকে। কিন্তু আমরা সেটা ভুলে গেছি, এবং 70 গুণ প্রেম দিয়ে আল্লাহর বন্ধুগণকে আল্লাহ প্রেরণ করেন, আল্লাহ পূর্ণরঙিন করে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে তার বন্ধুদেরকে। যখন মানুষ নষ্ট হয়ে যায়, যখন মানুষের ভিতর মায়া দেওয়া থাকে না, যখন মানুষের ভিতর প্রেম প্রীতি থাকে না, মানুষের ভিতর আদর কায়দা থাকে না, মানুষ উগ্র হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়, মানুষ মানুষের রক্ত পান করে, মানুষ মানুষকে হত্যা করে, ধ্বংস করে, মানুষের অত্যাচারে, তখন অন্যান্য সৃষ্টিগুলি আল্লাহর কাছে কাঁদবে। এমনি এক ভয়াবহ পরিস্থিতিটাই আমরা করছি এই জামানায়। তাই আমাদের কেবলাদানের কদম পাকে আমাদেরকে ধাবিত হইতেই হবে, এবং সেই কদমে গিয়ে আমাদের আল্লাহ তাআলা প্রেম সুধা পান করতে হবে, কেবলাদানের মহব্বত করতে হবে। এমনি ভাবে শিশু তার মায়ের করে যায়, তেমনি ভাবে আমরাও ভালোভাবে বুঝবো, কাঁদতে কাঁদতে কেবলাদান আমাদের কাছে আসবে। আমরা যত বেশি কাঁদবো কাজে হওয়ার জন্য, ততই আল্লাহ এবং তিনি আমাদের সাথে রসুলের পরে আসবেন। এরপরে আল্লাহ স্বয়ং সাক্ষাৎ দিবেন, সমস্ত কিছু স্রষ্টা যদি তিনি আমাদের মানব জনম সার্থক আমরা ধন্য হব, পৃথিবীতে আল্লাহর রহমতে ভরে যেতে হবে। আমরা সেই পথের পথিক, সেটি জাকের পার্টি, জাকের পার্টি, খোরতার পার্টি, প্রেমের পার্টি, মহব্বতের পার্টি। তাহার একটি, তারপরেও তেনাকে অগ্নি পরীক্ষা দিতে হইতে রসুল কত দুঃখ ত্যাগ করছেন, না খাইয়া না দেয়া, সারা জীবন রসুলের কদমে করে রয়েছেন। কিসের কারণে? এমন কিছু তেনারা পাইতেন যা দুনিয়াতে মিলবে না। তাই কেবলাদান চোখের পানি মুছতে না গাইতেন, কিছু চাহিনে তোমার নিকটে হে, শুধু দর্শন বিলাস ভ্রমণে, ভবরাজ অধীর কর যদি, বহু ধরিবে না মনে তোমাদিকে। তাই ওই খাবার মহব্বত আপনার সবাই হাসিল করেন, ওই মহব্বত আপনার সবাই কানা হন, তবে আল্লাহ তাআলার রঙে আপনারা রঙিন হইতে পারবেন। রসুলের পাক খাসলত আপনার ভিতরে আসবে, কেবলাদানের পাক খাসলত আপনাদের মধ্যে আসবে। আপনারা ত্যাগী হন, আপনারা পরিশ্রমী হন। আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করেন না, নিশ্চয় মনে রাখবেন এই ত্যাগ করে তিনি আল্লাহ দান করবেন। কেবলাদানের পাইলে আল্লাহ তাআলা ফিরে দিবেন না। তাই বলি আল্লাহ সকলের কদমে যারা যায়, আকামের বলি তাদের কদমে যারা যায়, আল্লাহ তাদের ফিরান না। তাই তো আকুল কবি গাইছে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, কেন আল্লাহ তাআলা কাউকে ফিরান? আল্লাহ কাউকে ফেরেন না। আর আল্লাহ রহমত আল্লাহর বন্ধু নিকটবর্তী থাকে, ওখানে রহমত বর্তিত হইতে থাকে। তাকে আমরা ফরমাইছিলেন, বাবা বিশ্ব জাকির মন্দিরকে আমি বনানী পর্যন্ত সম্প্রসারণ করলাম। তাই সেই বাগানে আপনারা বসান, আপনারা খেয়াল করবেন, আর্থিক ভাবে খেয়াল করেন, আপনার চক্ষু বন্ধ করে খেয়াল করেন, কেবলাদানকে বুঝেন, চোখের পানি ফেলেন, আল্লাহর শরণাদারি করেন। হে পরওয়ারদিগার, আমার দয়াল বীরকে আমাদের কাছে মিলে যাও। করোনা হবে, আল্লাহর বন্ধুর নয়া জাগবে, তখন আপনারা আমার বিজ্ঞানকে পাবেন।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত আপনাদের নসিব হবে। সমস্ত পবিত্র গুণে আপনারা তখন গুণান্বিত হয়ে যাবেন। তাই বিশ্ব শরীর বিশ্ব মহাসম্মেলন আসতেছে আমাদের সামনে, এটাকে আঞ্জাম করার জন্য আপনারা বিজ্ঞানের পাক মহব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হন। আল্লাহ আল্লাহ তিনাদের হয়ে যান, আল্লাহ পাক স্বয়ং রাত হয়ে যায়, তার কিছু লাগে না। কিন্তু তোমার পরীক্ষা করেন দেখেন আমাদেরকে কত ভালোবাসে, সেই ভালোবাসার পথে সর্বস্ব ত্যাগ করতে হয়। তারা হুজুর কেবল আমাকে বলছেন, বাবা আপনাকে পাইতে হইলে ত্যাগই হইতে হয়। তখন কেবল তিনার সমস্ত সম্পদ বিক্রি করে তারা হুজুর কথা দিলেন। সবার সামনে দিয়েছিলেন, দাদা হুজুর জালালি হয়ে গেছিলেন, গুসা হয়ে গেছিলেন। পরে একাকি থেকে নিয়ে বলছিলেন, বাবা আমি যে তোমাকে কত ভালোবাসি আর যদি কেউ জানে তাহলে তোমাকে টুকা টুকা করে জমানো। তাই সেই ভালোবাসার পথে তার বাবা যা কিছু আজকে আমাকে জমা দিতে যা দিলা সেটা আল্লাহর কাছে জমা রইল। এর বিনিময়ে তোমার হুজুর ইহকাল পরকালের বাদশাহী আল্লাহর কাছ থেকে আইটা দিলেন, আল্লাহ কবুল করলো। নির্ধারিত এগুলি সবই খেলা। তাই সেই ভালোবাসার পথে তাই দাদা হুজুর কেবলা ওখানে পরে হুজুর কেবলা 42 দিন আঁকাইছিলেন। খালি আপন কোনো কাঁদছে, আমাকে বলছে হে খোদা নিয়ে যাও, আমার বিয়ের কথা আমার ছিল না। কিন্তু তার দাদা হুজুর কেবলা নিজে আসলেন, হাজির হইলেন এবং কেবলাকে কেবলাদানের শরীর ব্যবহার ঠিক করলেন এবং তারপর অনেক কিছু বললেন, মহিলা চলে গেলেন। বাবা আমি তো তোমাকে মারা যাওয়ার জন্য দুনিয়াতে রেখে আসি না, তোমার তো বিশাল কাজ রয়ে গেছে। সেই পথে সেই সত্য পরিচয় পরীক্ষা, তারপরে ধীরে 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 কেবলাদান আবার সেই কাজ শুরু করলেন। আস্তে 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 শরীর ঠিক হয়ে আসলো দাদা হুজুরের বরাবর করতে আল্লাহ তাআলার রহমতে। তারপর সর্বোচ্চ মাকামে কেবলাদানকে উঠাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ সর্বশ্রেষ্ঠ অলির মাকামে কেবলাদান গেলেন এবং সেখান থেকে এখন তাওয়াজ্জু আমাদের কাছে আল্লাহ তাআলা জাত পাক হইতে দয়াল পাক দিলে সমস্ত ওসিলায় আমার খাজানুল্লাহ মহাপবিত্র দিল হয়ে আমাদের কাছে আসতেছে এই জামানা। সেই পথের প্রতীক সেই তরে মাঝি মাল্লা আপনারা ভাগ্যবান। দেশের মাটির যারা তৈরি তারাই আমার আর যারা কপাল বুড়া তারা চলে যাবার নদী। সৌভাগ্যমণ্ডিত করেন এবং আমাদের সামনে কঠিন মুসিবত, কঠিন বিপদ, বাংলাদেশের চতুর্দিক দিয়ে বিপদ, বাংলাদেশের ভিতর বিপদ, এই বিপদের ভাগটা আসবে। কিন্তু আপনারা কেউ ঘাবড়াবেন না, আপনারা বিজ্ঞানের কদম বুকে জড়ায় ধরে থাকবেন, তারপরে আপনার ঢাকা থাকবেন। একটু কমে নাই তাই এক নটা 2 হাত দিয়ে খ্যাতমত করেন। খ্যাতমতের রহমত, খ্যাতমতের তকদিরের বুড়াই কাটে আল্লাহর রহমত তাদের হয়। তকদিরের বুড়াই শুধু জাগতিক নয়, আধ্যাত্মিক জগতে পরকালের জন্য পাথেও সংগৃহীত হবে। আল্লাহ খুশি হবে, কারণ সবাইকে তো যাইতে হবে। দুনিয়া ছেড়ে তো যাওয়া লাগবে, থাকা যাবে না, থাকার জায়গা থাকে। এটা খানিক করে কালকে খেলা পরীক্ষাগার। তাই এই পরীক্ষাগারে আমরা যেন ব্যর্থ না হই, আমরা যেন সবাই প্রেমিক হই, সাদা প্রেমে যেন ওরা পাগল হয়ে যায়। এটি আমার প্রত্যাশা, এটি আমার দেখার আশা। যেদিন দেখবো সবাই আমার কেবলাদানের জন্য কাইন্দার হইতেছে, সেদিন আমি শান্তি পাবো। সেদিন আমি যেগুলো আমি দিচ্ছেন সেইগুলো আমি আপনাদের সবাইকে নিবেদন করলাম। ব্যাপক খ্যাতমতের মাধ্যমে আপনারা মহব্বতের পরীক্ষা উত্তীর্ণ হন, আপনারা কেবলাদানের পাক মহব্বত অর্জন করেন এবং তিনার হুকুম প্রতিপালন করেন, তিনাকে ভালোবাসেন। সেই ভালোবাসার পাগল হয়ে আমার হুকুম আপনারা পালন করেন, আপনারা পালন করেন, করতেছেন এবং করতে হবে ব্যাপকভাবে। সামনে কিন্তু দুর্যোগ, ভয়াবহ দুর্যোগ। এই দুর্যোগে মানুষ দুনিয়াতে থাকবে না, দুনিয়ার মানুষ করে। তাই আপনারা সত্যের পথের প্রতিক্ষণ, দুনিয়াকে পদাঘাত করে মরিচিকার পিছনে ঘুরেন না। শুধুমাত্র উপার্জন করেন হালাল পথে, যে পথ দিয়ে যে এবং সেই উপার্জন থেকে পরিবার পরিচালনা
পরিবার পরিজনকে লালন পালনের যতটুকু প্রয়োজন ততটুকু রায়কা বাকিটুকু পীরের কদম বিসর্জন দেন। যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি দুনিয়াবি সমস্ত আমার পীরের কদম বিসর্জন দিতে পারবে। আর যে কম ভালো লাগবে সে কম পারবে। এভাবে রসুল্লাহর দরবারেও সাহাবীদের পরীক্ষা হয়েছে, আপনাদের পরীক্ষা হলো মাতৃকা কদমে। তাই হে আমার নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগণ, আপনারা এই পরীক্ষায় সকলেই উত্তীর্ণ হতে রাজি আছেন কি? আমি আপনাদেরকে কেবল কদম পাকে সোজা দিলাম, আপনাদের পরীক্ষা করে আপনারা সকলের উপরে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাদের উপস্থিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।